Miss Asia Global 2022. তো আমি তো রেডি হয়ে গেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকেই একদম বৃষ্টি, ভালো লাগছে আমার কাছে অনেক, কারণ ঠান্ডা লাগবে অনেক। হ্যাঁ বাবা, কি বাবা? মামা রেন রেন, হ্যাঁ রেন। আমার বাবাটা অনেক খুশি। আমাদের আজকে প্ল্যান আছে বিকালবেলা একটা ফেস্টিভ্যালে যাওয়ার। এখানে মালয়েশিয়ান ফেস্টিভ্যাল হবে একটা জায়গায়। এর আগে জাপানিজ ফেস্টিভ্যাল হয়েছিল, ওই জায়গাটাতেই মালয়েশিয়ান ফেস্টিভ্যাল হবে। তো ওইখানে ইনশাল্লাহ আমরা যাবো। রান্নাবান্না সেরে জলদি সব কাজকর্ম করে ফেলবো যাতে করে যেতে পারি। এই মাছটা নতুন নিয়ে আসছে, এটার নামটা কি আমি এক্স্যাক্টলি জানি না। এটা আজকে রান্না করবো সিম দিয়ে। মাঝখানে একদিন গিয়ে বাংলাদেশি দোকান থেকে বেশি করে দেশি সবজি নিয়ে আসছিলাম। আপনারা যদি এই মাছটা খেয়ে থাকেন তাহলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে এই মাছের নামটা জানাবেন। প্যাকেটের গায়ে লেখা ছিল, বাট প্যাকেটটা আমি অনেক আগে ফেলে দিয়েছি, এখন খুঁজে পাচ্ছি না, নামটা জানতে পারলাম না। মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। এখন কয়েকটা মাছ রেখে দিব আর কয়েকটা রান্না করবো। কয়েকদিন ধরে এটা খাইতেছি, ওর তো একটু পেটে সমস্যা হয়েছে। মিষ্টি আলু নর্মাল আলু একসাথে সিদ্ধ করছিলাম, একদিন সিদ্ধ করে 2 দিন খাওয়াই। তো সিদ্ধ করে খোসা সহই রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরে নামায় রাখছি। কম করে কাঁচা চামচ দিয়ে একটু চটকায় দিব। পাস্তা আমি সিদ্ধ করে ফ্রিজে আগেই রেখে দিছি, কার্বোহাইড্রেটটা যাবে। আর মিষ্টি আলু ওর জন্য ভালো, এমনি খেতে চায় না। আমি ট্রাই করে দেখছি, ও এমনি দিলে আলু সিদ্ধ বা মিষ্টি আলু সিদ্ধ খেতে চায় না। পানি দিয়ে দিলাম, চিজ বা দই এগুলো দিতেছি না, ঠিক হইলে তারপরে ইনশাল্লাহ আবার দিব। ওষুধটা ওকে খাওয়াতে বলছে, আজকে খাওয়ালে শেষ হবে। তো আমি রাতে রেডি করে রাখি। 3 বেলা দিতে বলছে 1 গ্লাস। আসলে 3 বেলা তো এভাবে দেওয়া সম্ভব না, 1 গ্লাস গুলাই রাখি, পরে সারাদিনই মানে পানি মতো করে একটু একটু করে খাওয়াই দিই। বেগুনটা গতকালকে ভাজি করছিলাম কিছু, বাকিটা মেখে রেখে দিছি যাতে করে কাজা গায়ে যায়। এই প্রোবায়োটিকটা দিয়েছে ওকে মুখে খাওয়ানোর জন্য। এই যে পাস্তাটা মিশিয়ে দিতে, একটু গরম গরম খাওয়াই দিব। আসি বাবা। কোথায় যাবে? হাসি দাও তো। এখানে বেগুন পাওয়া যায়, বাট ওই যে বেগুনি কালার যেটা, ওইটা একদম কালো যে বেগুনটা, ওইটা পেয়ে নিয়ে আসছি। তো ভাজি করলাম, আমার খুবই পছন্দ বেগুন ভাজি, সাথে মরিচ ভাজি করছি। আর এই যে সিম দিয়ে মাছটা রান্না করছি। জাস্ট বাবু 1 পিস খাবে, আর আমি দুপুরে 1 পিস, রাতে 1 পিস। রাফি তো খাবে না, ওর জন্য আমি আলাদা করে আবার মুরগি রান্না করছি। এই যে তো রান্না বাড়া শেষ, এখন হচ্ছে বাবুকে গোসল করাবো, খাওয়াবো, তারপর ঘুম পাড়ায় দিব। আর ও ঘরের যা অবস্থা করছে দেখাইতেছি। বাবা কি করছো? আও ব্যথা পাইছো? উফ, আহ। যে খেলনাটা ইন্দোনেশিয়ান আন্টি দিয়েছিল, ও এটা দিয়ে খেলে আর কি, এভাবে সাজায় টাজায় এরকম করে। মা তরমুজ দিব? দিচ্ছি না। উচ তরমুজ খাবে না? বিসমিল্লাহ। বাইরে যেহেতু যাব, দেখা যাবে ওখানেই খাওয়া হবে। তো আমি দুপুরে যা যা রান্না করেছিলাম ওগুলো সব ফ্রিজে তুলে রাখছি। আগামীকালকে ইনশাল্লাহ রান্না করতে হবে না, ভাতও পর্যন্ত রয়ে গেছে। কাচের বাটিতে রাখলে আমার জন্য সুবিধা, কারণ যখন ফ্রিজ থেকে নামাবো নর্মাল করে একদম সাথে সাথে মাইক্রো ওভেনে গরম করে ফেলতে পারবো।
সুন্দর করে রেডি হয়ে গেছি, এই যে বের হচ্ছি। এখন প্রায় 7:30 বাজে, মাগরিবের পরেই বের হলাম। তো ফ্যান্সি হিজাব পরেছি, কারণ এই ধরনের হিজাব এখানে তো আর পরা হবে না, এই ফেস্টিভ্যাল আছে বলে একটু পরলাম আর কি। আর নুড লিপস্টিক দিয়েছি। আমার মনে হয় আমি প্রথমেই নুড লিপস্টিক ট্রাই করলাম। নর্মালি আমি শ্যামলা মানুষ, এজন্য আমি একটু লাল বা একটু ডিপ কালারেই সবসময় লিপস্টিক দিই। তো নুড লিপস্টিক দেওয়াতে একটু নিজের কাছে আনইজি লাগছে। এটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে মানিয়েছে কিনা। তো যাই হোক, রাফি আগেই বের হয়ে গেছে, ওর একটু কাজ আছে। আমি বাবুকে নিয়ে ও ফোন দিলে তারপরে বের হব। এই ড্রেসটা পরেছি সিলভার কালারের। এটা কি কাপড় যেন বলে বাংলাদেশে, ভুলে গেছি। বেশ আগের বানানো, আমার বিয়েরও আগের বানানো। আর প্লাজোটাও এই কালারেরই। আর এই যে আমার ছেলেকেও রেডি করে দিছি। ওই যে বাই দাও, বাই। রাস্তায় অনেক জ্যাম ছিল। কিছু সুশি কিনেছি, আর এই যে কিছু ফ্রাইড ফুড কিনেছি। মজা বাবা। খুঁজতেছি আর কি খাওয়া যায়। রাফি আর খুঁজতেছে খাওয়ার আইটেম। এটি একটা স্পাইসি চ্যালেঞ্জ হইতেছে, তো আমি ভাবতেছি আমি করবো। রাইস নুডলস নিয়েছে, ওর নুডলস খেতে মন চেয়েছে নাকি অনেক, তো নুডলস নিয়েছে। Welcome the contestants of Miss Asia Global 2022. They'll be back on stage again later for a talent showcase, so don't go anywhere. উবারের জন্য ওয়েট করছি। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।